নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার 2/49 ব্যাটালিয়ন বেঙ্গল এনসিসি কল্যাণ। আমি টোটাল 8টা ভিডিও, 8 ভিডিও অলরেডি পাবলিশড, এবং আপনারা যেভাবে আমাকে ভিডিওতে রেসপন্স করছেন আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের ভিডিওতে কমেন্ট বক্সেও কিছু কিছু কোয়ারি থাকছে, আমি কতটা অ্যান্সার দিতে পারছি জানি না। এরপরেও যদি আপনাদের কোনো রকম এক্সট্রা বিষয় জানার ব্যাপার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি জবাব দেব। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার যে স্টেপ সেটা নিয়ে আলোচনা চলছিল, সেখানে অলরেডি পয়েন্ট নাম্বার 6 পর্যন্ত আলোচনা হয়েছে। আর 7 নম্বর পয়েন্ট আলোচনা করব। 7 নম্বর পয়েন্টের টপিক হচ্ছে লিভ এ ফ্রুগাল লাইফ। লিভ এ ফ্রুগাল লাইফ মিনস আপনাকে একটা সাধারণ জীবনযাপন করতে হবে। তো প্রিভিয়াস যে লেকচারগুলো সেগুলো আশা করি আপনারা দেখেছেন, না দেখে থাকলে আমি উইদিন 1 মিনিট আমি পয়েন্টগুলো ডিসকাস করে যাই। ফার্স্ট পয়েন্ট ওয়াজ সেট ইউর ফাইন্যান্সিয়াল গোল, দেন বাজেটিং। তারপর আপনাকে 3 নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে পে অফ ইউর ব্যাড ডেট, এবং 4 নম্বর হচ্ছে অটোমেট ইউর সেভিং, 5 নম্বর হচ্ছে স্টার্ট আর্লি, 6 নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেখানে আমরা এমার্জেন্সি ফান্ড কীভাবে ডেভেলপ করবেন বা কত অ্যামাউন্ট করতে হবে, লাইফ ইন্স্যুরেন্স কত টাকা করা লাগবে, কোন ধরনের লাইফ ইন্স্যুরেন্স করতে লাগবে সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধেও আলোচনা করেছিলাম। আজকের পয়েন্টটা হচ্ছে লিভ এ ফ্রুগাল লাইফ। মানে এটা কি? লিভ এ ফ্রুগাল লাইফ মিনস আপনাকে একটা সাধারণ জীবনযাত্রার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করাতে হবে। এই জার্নিটা জীবনের শেষ বয়স পর্যন্ত উপভোগ করতে গেলে আপনাকে ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স আপনার লাইফে ইনবিল্ড করাতে হবে। আদারওয়াইজ আপনি আপনার ইনকামটা ফ্ল্যাকচুয়েট বা আপনার খরচাটা ফ্ল্যাকচুয়েট, আপনার এই মাসে 50,000 ওই মাসে 5 লাখ, এটা করলে চলবে না। আপনাকে আগে থেকে এই ডিসিশন নিতে হবে যে আমি এই এক্সপেন্সেসের মধ্যেই থাকবো, এবং এক্সট্রা যদি এক্সপেন্স করতে হয় সেটা আমি সম্পূর্ণ প্ল্যানিং মাফিক করবো, এবং তার জন্য যে সেট আপ দরকার, যা আর্নিং বা অ্যাক্টিভ ইনকাম যদি বাড়াতে হয় সেগুলো ভেবে দেখার বিষয় আছে। এবং সম্পূর্ণ ফ্যামিলিকে সঙ্গে রেখে আলোচনা করে কোনো কিছু একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন নিলে সেটা ভালো হয়। নিজের আমি ইনকাম করি, আমি কাউকে জবাব দিয়ে কেন করবো না? আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন, আপনার মিসেস, সেও কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকাম যেটা আসছে সেই অ্যাক্টিভ ইনকামটা যেভাবে আসছে এটার জন্য সেও কিন্তু দায়ী। কীভাবে বুঝবেন? আপনার মিসেসকে 10 দিনের জন্য কোথাও বেড়াতে বা ঘুরতে যেতে বলুন, এবং আপনি এবার আপনি যে অ্যাক্টিভ ইনকামগুলো করছিলেন বা কাজগুলো করছিলেন সেটা কন্টিনিউ করুন। দেখুন, বুঝতে পারবেন আপনার সঠিক টাইমে খাওয়া, সঠিক টাইমে ঘুম, সঠিক টাইমে স্নান, কোনো কিছুই যেন হচ্ছে না। তো আপনার লাইফে এই ডিসিপ্লিনটা এনে দিচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফ, আপনার মিসেস, এবং ভাইস ভার্সা, উল্টো। যদি কোনো কেউ হাউস ওয়াইফ এটা দেখছেন, তো আপনি সুস্থভাবে আছেন কারণ সে বাইরের যে ঝামেলা, ঝড়, যে সমস্ত বাইরের ডিস্টারবেন্স সেটা বাড়িতে আনছে না, এই কারণেই আপনি সুস্থভাবে আছেন। যখন এই বোথ সাইড লেনদেন বন্ধ হয়ে যাবে, ট্রানজাকশন, তখনই ফ্যামিলি আর ফ্যামিলি থাকবে না, এটা শ্মশান হয়ে যাবে। সুতরাং সবার প্রথমে ক্রাইটেরিয়া একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালো হাজব্যান্ড হতে হবে, একটা ভালো বাবা হতে হবে, একটা ভালো মা হতে হবে, আপনি যদি হাউস ওয়াইফ হন, দেখছেন ভিডিওটা, একটা ভালো ছেলে হতে হবে, ওকে। এবং একে অপরকে খেয়াল রাখা যে আমার কারণে যেন কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ না হয়, এবং আমাকে যাতে সুস্থভাবে তারা রাখে তার জন্য যেটুকু আলোচনা করবো সেটাও সেরে ফেলতে হবে। তো এই ফ্রুগাল লাইফ, এটা সম্পূর্ণ বিষয়টা মানে নিজেদের মধ্যে একটা সমঝোতা করে চলা। ধরে নেওয়া যাক আপনার ওয়াইফ একটা আইফোন ডিমান্ড করেছে, তো এখানে ডাইরেক্টলি না বলা যাবে না, এটা নিয়ে বসতে হবে, আলোচনায় বসতে হবে, সেখানে দেখতে হবে আমাদের বাজেটে এটা প্ল্যান হচ্ছে কি না, এবং যদি না হয় তাহলে সেটা আলোচনাপূর্বক সেটাকে কীভাবে ডিলে করানো যায় সেটা নিয়ে ভাবতে হবে। বাট পারবো না এই ব্যাপারটা যেন এইভাবে যদি না বলে, যদি তাকে বোঝানো হয় যে দেখো আমাদের এই খরচ, আর এই খরচগুলো সব কিছু প্রতি মাসে হবেই,
বাট এর বাইরে যদি এই খরচটা করতে হয় আমাকে ঋণ করতে হবে। ঋণ যখন মাথার উপরে থাকে তখন মানুষ কিন্তু টেনশানে ভোগে। টেনশান থেকে, দুশ্চিন্তা থেকে বিভিন্ন রকম শরীরে রোগ জন্ম নেয়। তো আমরা সুস্থভাবে সাধারণভাবে জীবনযাপন যদি করতে চাই তাহলে কিন্তু এই ডিমান্ডটাকে আমাদের একটু পোস্টপোন করতে হবে। মানে এটা আমরা নেব, বাট একটু প্ল্যানিং করে নেব, একটু টাইম নিয়ে নেব, বা আরেকটু সময় নিয়ে আরেকটু ইনকামটা বাড়লে এইভাবে জিনিসটাকে, সিচুয়েশনটাকে আলোচনাপূর্বক ম্যানেজ করতে হবে। যেটা নেসেসারি আইটেম সেটা তো নিতেই হবে, বাট যেটা লাক্সারিয়াস আইটেম সেটাকে এইভাবে এলিমিনেট করে আপনার লাইফটাকে আপনি কিন্তু একটা ভালো শেপ দিতে পারেন। কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। ভালো কোয়ালিটির খাবার খেতে হবে, ভালো কোয়ালিটির জল খেতে হবে, এবং শরীর চর্চা করতে হবে। মেন্টাল যে এক্সারসাইজ থ্রু চ্যান্টিং, রিডিং, সেগুলো থাকবে লাইফের পার্ট। এবং লাইফটাকে সুন্দর করার জন্য কিভাবে আরও কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করতে পারি সুস্থভাবে, সেটা নিয়ে ভাবতে হবে। একটু ধর্ম, একটু রিলিজিয়াস যে ব্যাপার স্যাপারগুলো আছে, আপনি যে ধর্মেরই হোক, সেই ধর্মের কিছু কিছু বাণী আছে, বা ধরে নেওয়া যাক গীতা, বাইবেল, কোরআন। এখানে যে সমস্ত মনীষীরা যা কিছু লিখে গেছেন তাদেরকে জানতে হবে, তাদেরকে পড়তে হবে, এবং একে অপরকে সম্মান করতে হবে, ফ্যামিলি মেম্বারদেরকে সম্মান করতে হবে। এবং যে বিভিন্ন রকম যে এক্সেস বাড়তি খরচ, আজকে আমার রেস্টুরেন্ট থেকে এটা খেতে হবে, এটা অর্ডার করতে হবে ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে, সেই সব খরচগুলো যতটা মিনিমাইজ করা যায়, জাঙ্ক ফুড থেকে যত দূরে থাকা যায়, তার জন্য যে ধরনের সেট অফ মাইন্ড লাগবে সেগুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে। আর 2 মিনিট কথা বলে শেষ করবো আজকের ভিডিওটা। ফ্রুগাল লাইফ মানে এটাই, এখানে আমাকে একটা নিয়মের মধ্যে বেঁধে চলতে হবে। তাতে আমাকে সকালে ঠিক টাইমে উঠতে হবে। সাপোজ 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, বাট আপনি নিয়ম করে উঠুন। সবার প্রথমে আপনি 1 গ্লাস গরম জল খান, উষ্ণ গরম জল। তারপরে আপনার সকালের প্রাতঃকাজ সম্পূর্ণ করুন। ফ্রেশ হওয়ার পরে আপনি একটু শরীরচর্চা করুন, একটু ছোলা বাদাম এই সমস্ত যেগুলো রাতে ভিজিয়ে রেখেছিলেন সেগুলো কনজিউম করুন, সেগুলো খান। ডিম সিদ্ধ, যদি আপনি নন ভেজ হন, ডিম সিদ্ধ, কলা, এই সমস্ত যেটা হেলদি ফুড সেটা আপনি কনজিউম করুন। খাবারের সঙ্গে আপনাকে সবজি, ডাল থাকতে হবে। কার্বোহাইড্রেট যত কম খাবেন তত ভালো। প্রোটিনের মাত্রাটা বাড়ান, ফ্যাট তুলনামূলক কমিয়ে ফেলুন। মিনিমাম 5 লিটার জল খান পার ডে, নিয়ম করে খান। নিয়ম করে আপনি সকালে 8:30 থেকে 9টা, দুপুরে লাঞ্চটা হচ্ছে 1:30 থেকে 2টো, রাতে ডিনারটা হচ্ছে 7:30 8টা থেকে 8:30 ম্যাক্সিমাম, সন্ধ্যেবেলা একটা ইভিনিং স্ন্যাক্স, সেটা হেলদি হতে হবে। ছোলা সেদ্ধ হতে পারে, বা এই ধরনের হেলদি খাবার এর সঙ্গে থাকুন। নিয়মিত এক্সারসাইজ করুন, সকালে বা সন্ধ্যা একটু হাঁটাচলা করুন, এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। জাঙ্ক ফুড বলতে চাউমিন, ফুচকা, এগরোল, স্পাইসি ফুড, এগুলো থেকে যত দূরে থাকবেন পেট তত পরিষ্কার হবে। পেট পরিষ্কার থাকলে সেখান থেকে আপনার রোগটা তুলনামূলক কম হবে। এবং ঘুমান, টাইম মতো ঘুমান। যদি আপনি 10টায় ঘুমাতে যান আপনি 4টে উঠতেই পারেন, বাট যদি আপনি 11টায় ঘুমাতে যান 5টায় উঠুন। এইভাবে আপনার লাইফটাকে আপনি প্ল্যান করুন, এবং মিনিমাম পার ডে 20 মিনিট মেডিটেশন করুন, ধ্যান করুন, যাতে আপনার একটা আলাদাই শক্তি সেটা আপনার জীবনে আসবে। তো এই বিষয়গুলো মাথায় রাখুন। একটু চ্যান্টিং করুন, মন্ত্রপাঠ। সে আপনি যদি মনে করেন আপনি নাস্তিক, তাহলে আপনি আপনার বাবা মাকেই স্মরণ করুন, এবং পজিটিভ জিনিস নিয়ে আপনি সবসময় কালচার করুন। তো এই সব বিষয়গুলো মাথায় রেখে যদি চলা যায়, এবং একটা সাদামাটা জীবনযাপন যদি করা হয়, খাবারের সঙ্গে ডাল সবজি যেগুলো বললাম, একটা প্রোটিন হতে পারে মাছ, একটু স্যালাড, একটু টক দই, একটা সিজনের ফ্রুট, এই ধরনের খাবার যদি আপনি রাখেন, তাহলে অসুস্থ হওয়ার প্রবণতাটা অনেক কম থাকে। এবং হেলথ যদি ঠিক থাকে, বলে না হেলথ ইজ ওয়েলথ, সবার প্রথমে আপনার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, তারপরে আপনার রিলেশনশিপ উইথ ইউর ফ্রেন্ড, ফ্যামিলি অ্যান্ড কলিগস, সোসাইটি, দেন মানি কিন্তু 3 নম্বর। মানি ইজ নট ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন ইউর হেলথ অ্যান্ড রিলেশনশিপ। সেইটুকু মানি দরকার হয়, তার বেশি মানি দরকার হয় না। বাকি আপনার যদি হেলথ যদি ঠিক থাকে এবং রিলেশনশিপ যদি ঠিক থাকে, আপনার কর্মজগতের সঙ্গে, আপনার ফ্যামিলির সঙ্গে, আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে, আপনার সোসাইটির সঙ্গে, অটোমেটিক্যালি মানি ফ্লো হতে থাকে। তো এই সব বিষয়গুলো মাথায় রেখে চলুন, একটা সুস্থ জীবনযাপন করুন। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 7 ছিল। এরপরে পয়েন্ট নাম্বার 8 আসবে, সেটা নিয়ে আমরা পরবর্তী যে ভিডিওটা আসছে সেখানে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।